হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে এসেছি একটি আচারের রেসিপি নিয়ে। বানিয়ে দেখাচ্ছি আম আর রসুনের টক আচার। এই আচারটি স্পেশালি খিচুড়ি আর ডালের সাথে খেতে বেশি ভালো লাগে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আচারটি বানাতে হয়। আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এখন খোসা সহ এভাবে কিউব করে কেটে নিব। আমগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখানে প্রায় 3 কাপের মতো আম হয়েছে। আর আমি এখানে রসুনের কোয়া নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে আমের সমপরিমাণ রসুনও নিতে পারেন। প্রথমেই আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ রাঁধুনি আর 1 টেবিল চামচ মিষ্টি জিরা। চুলাটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নিব। আর এখানে আমি 2টা আম ছিলে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 4টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এগুলো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আম, সরিষা আর কাঁচামরিচটা ব্লেন্ড করে সাইডেই রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি আচার বানাতে। চুলাটা অন করে হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার সরিষার তেল আর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। তেলটা হালকা গরম থাকা অবস্থায় কেটে রাখা আম আর রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লবণ। এই আচারে আমি কোনো প্রকার চিনি বা গুড় ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া 3 টেবিল চামচ 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 5 ফোড়নটা ভেঙে নিলে এটার স্মেলটা খুব ভালো আসে। এখন চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে আম আর রসুনটা সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি আম আর সরিষার যে পেস্ট করে রেখেছিলাম ওইটা 1 কাপ। এই আচারে কোনো প্রকার পানি ব্যবহার করছি না, এই তেল দিয়েই আম আর রসুনটা সেদ্ধ করে নিব। আচারের ঝাল লবণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এই আচারটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই আম আর রসুনটা সেদ্ধ হয়ে যায়। আচারটা আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আম আর রসুনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের জন্য যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলা গুঁড়া।
আচারটা অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আচারটা চুলা থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো রেডি হয়ে গেল আম আর রসুনের টক আচার। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আচারটা ঠান্ডা করে শুকনো কাচের একটা জারে স্টোর করে নিচ্ছি। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে কিন্তু লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।